নেপালে ব্যাপক বিক্ষোভ ও ১৯ জনের মৃত্যুর পর অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। তরুণ প্রজন্মের তীব্র প্রতিবাদের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবারের সহিংস বিক্ষোভে শতাধিক মানুষ আহত হন। এই ঘটনায় দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার অবস্থান এবং সরকারের পক্ষ থেকে তদন্তের আশ্বাসও মিলেছে। তরুণ প্রজন্মের তীব্র প্রতিবাদের মুখে অবশেষে পিছু হটল নেপাল সরকার। রক্তক্ষয়ী সংঘর্ষের পর সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার মন্ত্রিসভার এক জরুরি বৈঠকের পর তথ্য ও যোগাযোগ মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং এই সিদ্ধান্তের কথা জানান। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এই সহিংসতায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি সহিংসতার পেছনের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের আশ্বাসও দিয়েছেন। এছাড়া হতাহতদের আর্থিক সহায়তা এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথাও জানিয়েছে নেপাল সরকার। এর আগে ফেসবুক, ইউটিউব সহ ২৬টি প্ল্যাটফর্মের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে হাজার হাজার তরুণ রাস্তায় নেমে আসে। রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া এই বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত এবং শতাধিক আহত হন। বিক্ষোভের জেরে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।